আর মাত্র বাকি এক মাস, তারপর থেকে শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন ট্রফির যুদ্ধ। টেস্ট ক্রিকেটে যতই দুর্ব্যবস্থায় থাক না কেন, চ্যাম্পিয়ন ট্রফি ভারতে ফিরে আসবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে হংকার দিয়ে রাখলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তো তিনি কি বললেন চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মুম্বাইয়ের এক স্টেডিয়ামে 2011 এর বিশ্বজয়, বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ওয়াংখেড়ে। তার ৫ম বছর পূর্তি উপলক্ষে ছিল চাঁদের হাট। সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কর, রবি শাস্ত্রী, অজিঙ্ক রাহানে, কে নেই সেখানে। আর মঞ্চের মাঝে আলো করেছিল চ্যাম্পিয়ন ট্রফি। দুর্দর্শ ক্রিকেটারকে সামনে রেখে ছবি তোলেন ক্রিকেটারেরা। গাভাস্কর রোহিতকে আমন্ত্রণ জানান ট্রফির কাছে এসে ছবি তুলতে, কিন্তু হিটম্যান নিজে পিছনে সরে এসে বয়সিয়ান তারকারদের সামনে এগিয়ে দেন। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি জয়ের আশা নিয়ে পিছিয়ে আসতে রাজি নন রোহিত। সেই প্রসঙ্গে খেললেন একেবারে সোজা ব্যাটে। তার বক্তব্য যে, আমরা আরো একটা প্রতিযোগিতায় নামতে চলেছি। আমি নিশ্চিত যখন আমরা দুবাইয়ে পৌঁছবো তখন 140 কোটি ভারতীয়ের শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকবে। চ্যাম্পিয়ন ট্রফি ওয়াংখেড়েতে নিয়ে আসার জন্য আমরা সর্বত্র দিয়ে চেষ্টা করব। সঙ্গে সঙ্গে উতাল হয়ে ওঠে গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম। উল্লেখ্য, গত বছর টি-20 বিশ্বকাপের জয়ের পর এই স্টেডিয়ামে রাজকীয় সংবর্ধনা পেয়েছিলেন রোহিত বিরাটেরা। সেই প্রসঙ্গ তুলে রোহিত বললেন, বিশ্বকাপ জয়ের পর আমাদের দিল্লিতে আসার কথা ছিল, কিন্তু তারপর কোথায় যাব কেউ জানতো না। কিন্তু আমি চেয়েছিলাম বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়েতে আসতে। এর আগে 2007 ও 2011 বিশ্বকাপে জয়ের সেলিব্রেশন এখানেই হয়েছিল। এবারও কি সেই সম্পূর্ণ হবে? 2013 সালে শেষবার চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল ভারত। এক যুগের অপেক্ষার কি অবসান হবে রোহিতের হাত ধরে?